বাবা মায়ের বড় ধন, আমি মায়ের ছোট। কি বলছিস কি? চাপ, একটা কথা বলবি না। চাপ, এবার কথা বললে না মেরে একবার চামড়া তুলে দেবো। আমি তোকে ধন বলেছি বলে তুই মুখ খারাপ ভেবেছিস? আবার বলছিস? আরে ধন কথাটা মুখ খারাপ না। মুখে ঘুষিয়ে তো আবার বলবি। আরে আগে বলতে দিবি তো। হ্যাঁ বল। টাকা পয়সা সোনা চাঁদি যেমন ধন, হ্যাঁ তেমন তুই আমার 10টা নয় 5টা নয় 5টা নয় একটাই মাত্র পুত্র ধন। আমি তোকে আদর করে ধন বলেছি। টাকা পয়সা সোনা দানা ধন, আমি সেই ধন। ধন মানিক পুত্র ধন কানা। বল ই কে রে? কেন ওটা তোর বাবা? এটা বাবা? এই বাবা তো লয়, মনে হচ্ছে পুকুরের গাবা। এটা বাবা? হ্যাঁ। এ বাবা গাবা? এ বাবা তোমার বাবা? হ্যাঁ আমি তোর বাবা। ই বাবা হয়েছে দেখো। এটা বাবা? হ্যাঁ রে। বাবা কি হয়েছে বাবা? এই তুই কি করছিস? তোর বাবা অন্ধ হয়ে যাবে তো। দেখাইছি বাবাকে, দেখাইছি বাবা। এই হারামজাদা, এখন তো অন্ধ হয়ে যাবে, তোকে খুঁচিয়ে দিলি। এমা বল এটা আমার বাবা, তোর কে হয় রে? কেন তোর বাবা আমার স্বামী হয়? ও তাহলে তুই মনে হয় বাবার মামি হইস। ও স্বামী স্বামী। এ বাবা কে রে? এটা কে? ওটা তোর মা হয়? আমার মা তো তোমার মাসি নাকি? আরে তা নয়, তাহলে ওটা হচ্ছে আমার স্ত্রী। ও তাহলে তুমি মনে হয় মায়ের হেডমিস্ত্রি। আরে তা নয় হারামজাদা, ওটা হচ্ছে আমার পরিবার। তাহলে তুমি মনে হয় মায়ের শুক্রবার। হারামজাদাকে কি করে বোঝাই? ওটা হচ্ছে আমার ওয়াইফ। তাহলে তুমি মায়ের জল তোলা হুঁশ পাই। আরে হারামজাদা তা নয়, তোর মাকে আমি অগ্নিনারায়ণ সাক্ষী রেখে বিয়ে করেছি। তোর বউ। বাবা কি বললো? হ্যাঁ ঠিক বলেছিস। বাবা তোকে বিয়ে করেছে? তোর বাবা আমাকে বিয়ে ও করেছে। পাড়ার লোকরা বাবা আমার মাকে বিয়ে করেছে? হ্যাঁ, করেছে। ওদের তোর গোষ্ঠীকে বেঁচে দিবি, তুই আর অন্য জায়গায় মেয়ে পাস নি রে সব। তাই গেল গো। আগো তোমার আমার বিয়ের কথা শুনে লজ্জায় ছেলে লজ্জা পেয়েছে। উপযুক্ত ছেলে লজ্জা তো পাবি, বাবা মায়ের বিয়ের কথা শুনে লজ্জা পাবে না? তাই লজ্জাতে বাড়ি থেকে বেরিয়ে গেল। কিন্তু বেরিয়ে গেল, গেলটা কোথায়? আরে আমার মনে হচ্ছে লজ্জা। আমার মাকে ছাড়ো। আমার মাকে ছাড়। এই দিব। তুই মারছিস কেন তোর বাবাকে? মারবো না। আরে তোর বাবাকে মারলে কি হবে জানিস? হে ওরে তোর বাবাকে মারিস না রে। কেন বাবা মারি? তোর বাবাকে মারলে যে আমি বিধবা হয়ে যাব। কোন শালা বলে তুমি দেবো? সবাই জানে। তোরা একটা ভাতার মার্ডার করে দেবো, কেন্দ্র সরকারের কাছে যাবো, গিয়ে বলে আমার মায়ের ভাতার মরে গেছে, আমার মাকে 5টা ভাতার দাও। কিসের ভাতা রে? ওই তো ফুরকুনির বাবা মরে গেল, হ্যাঁ। ফুরকুনির মা বুড়ো মানুষ ভাতা দিল। হ্যাঁ। ওই 6 মধ্যে বাবা মরে গেল, ও বুড়ো মানুষ ওকে ভাতা দিল। তা তো জোয়ান আছিস, ভাতা দিবে না? ওইটা ভাতা। তাহলে কি? ওটা বিধবা ভাতা। ও ভাতা। হ্যাঁ। হে হে এই কাঁদছিস কেন? আমি কাঁদবো না। কেন? ওই শালার বেটা তোকে বিয়ে করলো, করুক, আমার দুঃখ নাই। আমি তো 10টা নয় 5টা নয় একমাত্র 5টা নয়। বেটা বেটা, এই তুমি চুপ করো ভাই। আরে না ভাই। দাদা এই ওটা তোর তোর এত বাবা। বড় সাহস, আমি তোর বাবা বাড়ি থেকে ভাই। আমার মাথায় ঠিক নাই রে বোন। হারামজাদা বাবাকে ভাই, মাকে হায় হায় বোন। রে। বেরিয়ে যা বাড়ি বাবাকে থেকে। ভাই বলছে, মাকে বোন বলছে। আমার মাথায় ঠিক নাই। কেন ঠিক নাই কেন? কি কিছু করে ঠিক থাকবো? শালার বেটা আমার নেমন্তন্ন করে নাই, তার লেগে দাও। ছেলের কথা শোনো। আমাদের বিয়েতে তোকে নিমন্ত্রণ করবে? হ্যাঁ নেমন্তন্ন করবি তা? আসবো না। আমি তো 10টা নয় 5টা নয় একমাত্র শয়তান। সন্তান সন্তান। সন্তান। ওই তানি হবে মনে হয়। এই পাগল ছেলে, হ্যাঁ? তোকে কি করে নিমন্ত্রণ করবে? কেন, কেন, তখন কেন? কি তুই এই পৃথিবীতে ছিলিস? কোথায় ছিলাম? তখন তুই উপরওয়ালার কাছে ছিলিস। আমাকে একবার টেলিফোন করতে পারেন? এটা মেলা লোক ফোন নিয়ে বসে আছে, সব বড় বড় ফোন। আরে তখন তুই সৃষ্টি হসনি। এখানে কি করে এলাম? কি করে আসলি? হ্যাঁ বল। শুনবি? তাড়াতাড়ি বল। আরে তুই যে বড় হয়ে গেছিস। তাড়াতাড়ি বল, আমি বড় হয়েছি। তাহলে শোন, তোর বাবার সঙ্গে যখন আমার বিয়ে হলো, ও গিন্নি, বিয়ে হয়ে ও যাওয়ার গিন্নি। কান দিচ্ছে কেন? ওই তো তুই
তো ধার করছিস, ভয় লাগছে না? কাটবো। কাকে কাকে? তোকে নয়, কাকে কাটবি? শালার বেটাকে। তোমার উপরে বেশি ক্ষেপে আছে ছেলে। ওই জন্যই বলেছিলাম ছেলেকে আদর করো, আদর করো। শালার বেটার মোষগুলো কাটবো। তাই শোন, ও, শুনবি তো ভালো করে। ভয় নাই, তোমার কিছু বলবো না। লে বল তাড়াতাড়ি। আয় হারামজাদা, এদিকে আয়। বলবো না। ধার না করবো তো ও পেঁচি পেঁচি কাটবো কে? কষ্ট দিয়ে কাটবো, লে বল। তোর বাবার সঙ্গে যখন আমার বিয়ে হলো, হ্যাঁ হইলো। তোর বাবা আমাকে বিয়ে করে তাদের বাড়ি নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে সারাদিন শালা মুসা একবার কোন ধারো করে কামড়াইছি রে। আগে শুনবি। এ দেশের মুসা খুব একলা অশিক্ষিত মুসা। এই হ্যাঁ? মশা আবার কি শিক্ষিত একবারে হয়। শিক্ষিত না, বলছে? মানে মুসার স্কুল নাই। মশার বাড়ি নিয়ে গেছে। আচ্ছা বুঝবি না। এই শুনবি, হ্যাঁ বল। তোর বাবা যখন আমাকে বিয়ে করে তাদের বাড়ি নিয়ে গেল, নিয়ে গেল। সারা দিন গিয়ে রাত যখন আসলো, তোর বাবাকে আমাকে একটা ঘরের মধ্যে ভরে দিল। বাবাকে তোকে এক ঘরে ভরে দিল? হ্যাঁ ভরে দিল। কোন শালা ভরেছিল রে? এই না না, শোন 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 শোন, শালা ভরিনি। হ্যাঁ তাইলে? তার মানে তোর বাবার বোন যারা, হ্যাঁ। বৌদি সম্পর্ক যারা, হ্যাঁ, হ্যাঁ। তারা একটা ঘরের মধ্যে ভরে দিল। আর তোমরাই দিয়েছিলে মনে হয়। আমাদেরকে ঘরের মধ্যে ভরে দিয়ে বাইরে থেকে শিকল তুলে কেন দিল। আমার মাকে করে ওই না? এই ভরবে না তো, বিয়ে করার স্বামী ওটা আমার। তাহলে ঠিক আছে। বল তারপর। হারামজাদা। লে তারপর বল। তারপর যখন ঘরের মধ্যে ভরে দিল, হ্যাঁ, ধার। বাইরে থেকে শিকলটা তুলে দিল। ধার ভালোই হয়েছে। কথা বল। এমনি, দেখো ধার দিতে তরবারি বাটটাকে ভেঙে ফেলেছে। তোকে শালার বেটা কথা কম এই তুমি বলবি। চুপ করবে। তুই কথা কম বলবি। তুই দেখো তরবারি বাটটা ভেঙে দিয়েছে। মারিস না বাবা, মারিস না। তারপর বল। ওটা আমার স্বামী। হ্যাঁ তারপর বল। তারপরে যখন কি হলো, ঘরের মধ্যে যখন ঢুকে গেলাম, হ্যাঁ, গেলে? আমি লজ্জায় এক কোনায় দাঁড়ালাম। হ্যাঁ তা তো বটে, একলা বেটা ছিল, লজ্জা তো আর তোর লাগবে। বাবা এক কোনায় দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, হ্যাঁ। তারপর আমি লজ্জায় যখন দাঁড়িয়ে থাকলাম, হ্যাঁ। তোর বাবা আস্তে আস্তে করে আমার কাছে গেল। হ্যাঁ, দিয়ে? আমার কাছে গিয়ে আমার হাতখানা ধরলো। কে হাত ধরেছিল? তোর বাবা। তুই শালার বেটা কি তুই বলেছিলি? না, আগে শুনবি তো, তাহলে বল। লে, তুই কি করে হলি শুনবি না? তাহলে বল। তারপর যখন আমার হাতখানা ধরলো, ধরেছিল? এক পা দুপা করতে করতে খাটের উপরে নিয়ে গেল কাকে? আমাকে। আর তুই চলে গেলি? আমিও চলে গেলাম। তোর মাকে মারছিস কেন রে? তোরও তো সুরসুরি কম নাই। তা বাবা তোর হাত ধরে তুই বাবার পিছন পিছন চলে গেলে, তুই সুরসুরি কম ছিল? আমাকে মেরে ফেলবি নাকি? তা মারবো না। তারপর কি হইলো? এই তা আমি যাবো না, ওটা আমার বিয়ে করা স্বামী। হ্যাঁ তখন তো তোর মজাই লাগছিল মনে হয়। চাপ। দিয়ে তারপর বল। তারপর যখন আমাকে খাটের উপরে নিয়ে গেল, হ্যাঁ, নিয়ে গেল। দুজন দুজনাকে চিনতে শিখলাম। হ্যাঁ, তারপর? দুজন দুজনা গল্প করলাম। হ্যাঁ, হ্যাঁ। তোর বাবার আমার মাঝখানে একটা মধুর মিলন হলো। ওটা ভালো সেই জিনিস। মিলনে সেই রাত্রে তুই আসলি আমার গর্ভে। কার গাবাই? গাবায় না, গর্ভে মানে পেটে পেটে। কার? আমার মিথ্যে কথা। সত্যি। হ্যাঁ, তা আমি এত বড় ছেলে, আমি তোর পেটে জায়গা হইলাম লাটা। তখন কি তুই তুই এত তো বড় একটু না ঘুরঘুরি জানো পেট। এই তখন তো এত বড় ছিলি? কত বড় ছিলাম? এইটুকু ছিলি। আচ্ছা মা কতদিন ছিলাম? 10 মাস 10 দিন। তা তুই কষ্ট হয়নি? খুব কষ্ট হয়েছে। তুই তো একলা 10 মাস 10 দিন কষ্ট করলি কেন? তাহলে কি করতাম? এই শালার বেটাকে 5 মাস। ভাই, কি বলছিস? শালার বেটা তোকে আমি বাবা বলি ডাকতে পারি, ভাই বলি যে তখন ঠকা হয় নাই। এই, বা মা না হয় 10 মাস 10 দিন গর্ভে ধরেছিল, মা বলি ডাকি। হ্যাঁ, তা তুই শালার বেটা আমার লাগি কি করেছিস? তোদের শুনে ফেলেছিস। তোকে আমি বাবা বলতে পারি 3 মাস পর বলবো আমি। মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, তোর পেটে 3 মাস ঢুকবো আমি। এই, এই একদিন মোবাইল নিয়ে আয় আমার মাথায় ঢাল। এই হারামজাদা, আমার তো ওইটা নয়, জানলা নয়, বের। এই, 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 শোন, এই, শোন, এই, শোন। তোর বাবার বিচার পরে হবে, তোর বিচার আগে হবে। হুনুর মতো লেপে বেড়াচ্ছিস। এই, তোর আমরা তো বিচার আগে বলেছি। হবে। কি হয়েছে আমার? তুই ওই খেদিকে কেন মেরেছিস? কেন কে কিছু ওই খেদির মা এসে আমাকে কত গালাগালি করেছে। কি বলে? বাবা খাকি, ভাই খাকি, ভাতার খাকি। ও ভাতার খাকিরা, ওলা আমার মাকে গায়ে দিয়েছে কোন ভাতার খাকি? ও ভাতার খাকিরা, ও আই বলো ভাতার খাকি। ভাতারের মাথা খাইলো। এই, এই, তোর মাকে গাল দিয়েছে খেতির মা, তুই পাড়া শুদ্ধ লোককে যে গাল দিচ্ছিস, আর ওই যে বলছে আই বড় ভাতারে, ওরা যদি একবার ঝাঁটা নিয়ে আসে তুই বাঁচবি? ওই খেতির মা গাল দিয়েছে? হ্যাঁ, তোমার সামনে কার দাঁত নাই? হ্যাঁ। ওলাম হাতান খাকি, তুম হাতানের মাথা খাই। ওম হাতান খাকি, তুম হাতানের মাথা। এই, কি?
তোকে গাল দেবে না কেন? কেন? খেদিকে তুই মেরেছিস কেন? হ্যাঁ মারবো না এমনি কেন মেরেছিস? হ্যাঁ মারবো না, কি করেছে তা দেখছে না। আর কি করেছে জানিস মা? কি করেছে? ছুরি মাইরে সকালবেলায় আমাকে ডাকলো। আমি মনে করলাম ছুরি মনে আমাকে ভালোবাসে, তখন তারপর? তখন আবার চিরিতনকে ডাকছি, তারপরে আবার হাকবরকে ডাকছি, আকবর আকবর আবার বিকাশকে ডাকলো, প্রদীপ ছুড়াকে ডাকলো। দেখি ছুরি আম বাগানে চলে গেল। আম বাগানে ঢুকলো নি, কোথাকে দিল আর আমাকে দিল না। দিল না, আম দিল না, তাই দিয়ে তো মারি। এই আম দিল না বলে তুই মেরে দিলি? তো মারবো না। তারপর? হ্যাঁ আর মারলি? মারলাম। হ্যাঁ কি তোর প্যান্টটা ছিনলি কেন? প্যান্ট আমি যাই নেই বলে নাহলে মেরেছিস, কিন্তু প্যান্টটা ছিনলি কেন খেদে? ধ্যাবড়া ছুরি লজ্জা নাই রে, প্যান্ট ছিঁড়াটা উল্লি দিয়েছে রে। এই প্যান্টটা কেন ছিল বল না? ওই ছোড়া শুরু ছিল, ওই টানা ছোড়া ছিল। এই ও ছিল, ও ভাই ও ছিল। ওই তো বললো প্যান্টটা ছিঁড়তে। না বলা কি আরে ও বললো তুই ছিঁড়ে দিলি? দিব না, আম দিলি ভালো করলি, তা বলি ওয়াই করবি। কি করলো? ছুরির সঙ্গে আমি আম চাললাম, বললাম খেতে ওদেরকে আম দিলি তাহলে আমাকে একটা দে। তা বলছে আগে আই দিব, এমনি করে আগে গেলাম। কোথায় গেলি? ওই খেতে পেন আগে গেলাম। ও বাগানে, আবার আম বাগানে গেলি? খেতে পেন সরিয়ে যেত তখন, তারপর? আমি দিয়ে তখন বলছে আর একটু সরিয়ে দিব, আবার আগে। খেদি কোথায়? খেতে তখন গাছের ওপরে, আর তুই কোথায়? আমি তখন নিচ্ছে খেদি ওপরে আর তুই নিচে। এই ডালে ঠিক ওই ডালে এমনি করে পা দিয়ে হাতে এমনি করে, আম গাছে। তারপরে কি করলি? তারপর? প্যান্ট আগেই ছিঁড়ে দিয়েছি, দিয়ে ছুরি এই ডালে ঠিক ওই ডালে পা দিয়ে আছে। আমি বললাম তো এবার দে, তা বলছে সোজাসুজি তাকা। তারপর? একবারে সোজাসুজি তাকালাম, তাকালি? দিয়ে দিল। আম দিল তোকে? হ্যাঁ তোর মায়ের ফইছিলামটা দিছে। তুই তো বললি আম দিল। আম দেয়নি, তোকে কি দিল? অপর প্যানে তাকিয়েছি মা, আর ছুরি আমের বদলে চুরুক করে মুখে মুইতা দিয়েছে। ছুরির মুখ কি নুন চা বাবা। চুপ! আচ্ছা মা তুই বল, ছুরি মুখে মুতলি ছিয়ানা ছেলে, তুই ধেবড়ি ছিয়ানা ছুরি, তা মুখে মুতে একটু চিনি দিয়ে দিলি নি, তাইলে ও সর্বত মতন খাওয়া হয়ে যেত। হ্যাঁ ওই খেদি এই জন্যই তোর মুখে মুতেছে। হ্যাঁ তোর বুদ্ধি নাই বলে মুতেছে। আর বুদ্ধি নাই। তোর পেটে যদি কালী বিদ্যা থাকতো, হ্যাঁ। ওই খেদির মতো মেয়ে তোর মুখে পেচ্ছাপ না করতো। কালী বিদ্যা কি রে? কালী বিদ্যা মানে লেখাপড়া। হ্যাঁ লেখাপড়া তুই যদি শিক্ষিত হতিস, লেখাপড়া তুই স্কুলে যদি লেখাপড়া মূর্খ না করিস না। হতিস, কে আমি- তাহলে খেদির মতো মেয়ে তোর মুখে পেচ্ছাপ করতো না। আমি স্কুলে যাই নাই। না তুই স্কুলে যাস না না। আমি স্কুলে যাই। তুই কবে স্কুলে গেলি? কেন প্রতি রবিবার স্কুলে যাই। রবিবারে সমস্ত স্কুল বন্ধ থাকে, আর ওই দিনে আর তুই রবিবারে স্কুলে যাস। ওই দিন- রবিবারে স্কুলে গিয়ে তুই কি করিস? ওই দিনে তো সুযোগ হয়, কি সুযোগ হয়? ওই কলের মাথা জানলা দরজা ভেঙে বিক্রি করলো কে? চুপ হারামজাদা। আমার ওই তো বিক্রি করলাম দুজনে হইলে। এখনই যদি মেম্বাররা জানতে পারে যে হ্যাঁ। এই স্কুলের দরজা জানলা কলের মাথা তুই ভেঙেছিস, আমি- শুধু তোকে নাই তোর মাকে আর আমাকে তিনজনকে জেলের ঘানি টাঙাবে। ওদাকেও আমি ভাগ দিই, হ্যাঁ? ওদাকেও ভাগ দিই, এই হারামজাদা ওদাকে ভাগ দিয়েছি। বলিস না কথা। বলবো না। না শোন, হ্যাঁ তোকে লেখাপড়া শিখে 1200 মতো মানুষ হতে হবে। হ্যাঁ শিখবো। তাহলে তোকে আজ স্কুলে নিয়ে যাবো আমি। স্কুলে কি করবা? তুই স্কুলে তোকে ভর্তি শিখবি, করবো। লেখাপড়া শিখবি। কাকে স্কুলে ভর্তি হবা? তো দেবো না, ভর্তি করবো লেখাপড়া শেখাবার স্কুলে জন্য। ভর্তি করবা? হ্যাঁ। আমি মনে করছি আমাকে স্কুলে কি ভর্তি হবে। এই শোন, হ্যাঁ তোকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। হ্যাঁ, ও- ওই খেদির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। ছুরির চোখে আঙুল ভর্তি দেবো। আরে আঙুল সেই ভরে দে। আঙুল ভরা নয়, হ্যাঁ, মানে দেখি- ওকে বলবো যে দেখ আমার ছেলে মূর্খ নয়, হ্যাঁ, চ। আমার ছেলে শিক্ষিত। চ, আমাকে ভাগ- তাহলে স্কুলে নিয়ে যাও আমি ছেলেকে। তোকে স্কুলে ভর্তি করে দেবো। আমি তোর জন্য ভাত রান্না করছি। আরে সারে যাহা সে আচ্ছা, এ বাবা বাজবে না কুকুরের বাচ্চা। ওরা বেয়াদব, এত অশিক্ষিত তুই বাবাকে না বলিস কুকুরের বাচ্চা। কে কুকুরের বাচ্চা বললো? তুই তো বললি কুকুরের 4-5টা বাচ্চা, তাই বললাম। ও কুকুরের 4-5টা বাচ্চা। হ্যাঁ এখন কুকুরের 4-5টা বাচ্চা হচ্ছে তুমি তো বাবা। আবার বড় কুত্তা। ওরে সারে যাহা সে আচ্ছা, ওরে কুকুরের 15টা বাচ্চা।